আপনার আমার আল্লাহ কয়জন? যদি দুইজন আল্লাহ হয়তো তাহলে এক আল্লাহ বলতো আজকে সূর্য উঠবে না, আর এক আল্লাহ বলতো আজকে সূর্য উঠবে। কথাটা তো এমনটাই হয়েছিল, কথা বলেন ঠিক কিনা আমার প্রিয় ভাইরা? আল্লাহ তাআলা বলল, তোমরা তো তোমার মুখে বলেছিলে আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বাদাল মাউত। আমার প্রিয় ভাইরা, ইমানে মুফাসসালের মধ্যে আপনি আমি পড়েছি আমানতু বিল্লাহি, আমরা ঈমান আনলাম। আচ্ছা বলেন তো আমরা ঈমান আনলাম কার প্রতি? এই সময়ের মধ্যে আমরা কখনো বলি নাই আমি নেতার প্রতি ঈমান আনলাম, আমি পীরের প্রতি ঈমান আনলাম। আমরা কিন্তু সেটা বলি নাই, আমরা বলছি সেই আল্লাহর দিকে আমরা ঈমান আনলাম। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি, শুধু আল্লাহর দিকে ঈমান আনলাম তাই না, যে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা সৃষ্টি করেছে। সকলে বলি সুবহানাল্লাহ। শুধু আল্লাহর প্রতি ঈমান আনলাম তাই না, আল্লাহ তাআলা বলল ওয়া মালাইকাতি, তোমরা আমার ফেরেশতার উপর বিশ্বাস স্থাপন করো। ওয়া কুতুবিহি, তোমরা যদি ঈমানদার হতে চাও, তোমরা যদি মুমিন হতে চাও, তোমরা যদি পরহেজগার হতে চাও, তাহলে তোমাদেরকে বিশ্বাস করতে হবে আমার কিতাবের প্রতি। কিসের প্রতি বলেন তো দেখি? কিতাব। কিতাব বলতে বোঝাচ্ছে কুরআনুল কারীমটাকে আল্লাহ তাআলা জানাই দিল। সকলে বলি সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ওই সমস্ত মানুষদেরকে মেসেজ দিল, ফাইন্না মাআল উসরি ইসরা, ইন্না মাআল উসরি ইসরা। সকলে বলছে আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিল ফাইন্না মাআল উসরি ইসরা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য মেসেজটা দিলাম যারা গুনাহ করতে করতে হয়রান পেরেশান হয়ে গেছে। আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জানাই দিলাম তোমাদের টেনশনের কোনো কারণ নাই। তুমি গুনাহ করতে পারো, তোমার দ্বারা খারাপ সংগঠিত হতে পারে, আর আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের গুনাহ মাফ করার জন্য আমি আল্লাহ তাআলা রেডি হয়ে বসে আছি। সকলে বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলল কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, আল্লাহ রাব্বুল আলামিন জানে দেবো আমার গোলামেরা, আমার বান্দারা, তোমরা গুনাহ করতে করতে হয়রান হয়ে গেছো, পরেশান হয়ে গেছো, তোমরা নিজের উপর জুলুম করেছো। আমি আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলাম জুলুম করেছো, তুমি তো বুঝতে পেরেছো। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আমার রহমত থেকে কখনো নিরাশ হয়ে যেও না। সকলে বলি সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে জানাই দিল মানুষ যে গুনাহ করবে এটা স্বাভাবিক। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ তাআলা বলল মানুষ যখন গুনাহ করতে করতে হয়রান হয়ে যায়, আর এই মানুষটা যখন এক ফোঁটা চোখের পানি আমার কাছে ফেলে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার কাছে খুশি হয়ে আমি আল্লাহ তাআলা তার জীবনের সমস্ত অপরাধগুলো মাফ করে দেই। সকলে বলি সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ তাআলার কাছে দুইটা জিনিস, দুইটা ফোঁটা খুব পছন্দনীয়। কয়টা ফোঁটা বলেন তো দেখি? দুইটা ফোঁটা আল্লাহ তাআলা বলল আমার কাছে বেশি পছন্দনীয়। ফোঁটা বলতে কি বোঝায় আল্লাহ তাআলা জানাচ্ছে, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, ইন্নাল্লাহা নিশ্চয় যারা তার প্রতি জুলুম করেছে, জুলুম করার পর আল্লাহ তাআলার ভয়ে যদি এই মানুষটা ভয়ে যদি রাতের অন্ধকারে যদি ঘুম থেকে জাগ্রত হয়ে আল্লাহর কাছে যদি সিজদা করে, সিজদা করার পর যদি এক ফোঁটা চোখের পানি ফেলাইতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন বলে এই পৃথিবীর জমিনের মধ্যে সবচেয়ে প্রিয় জিনিস ওই এক ফোঁটা চোখের পানি আমার কাছে। সকলে বলি সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা,
তাহলে আল্লাহ তাআলা যে বলল দুইটা ফোঁটা আমার কাছে বেশি পছন্দনীয়, তার মানে আল্লাহ তাআলা বলল বান্দার যখন চোখের পানি এক ফোঁটা পড়ে আমার কাছে এটা বেশি পছন্দনীয়। আর আল্লাহ রাব্বুল আলামিন বললেন আর একটা ফোঁটা হচ্ছে মানুষ যখন জিহাদের ময়দানে চলে যায়, জিহাদ করতে করতে যখন এই বান্দারা যখন শহীদ হয়ে যায়, শরীর থেকে যখন রক্ত দরদর করে বাইরে হয়ে যায়, ওই যে রক্তের ফোঁটাটা যখন জমিনের মধ্যে পড়ে যায়, আমি আল্লাহর কাছে এই মানুষের চোখের ফোঁটা আর চোখের পানির যে ফোঁটাটা আছে আর জিহাদের ময়দানে যারা শহীদ হয়ে রক্তে রঞ্জিত হওয়ার পর এই মানুষগুলোর শরীর থেকে যে রক্তটা প্রবাহিত হয়ে যায়, এই রক্তের ফোঁটা আর গুনাহগার বান্দা যদি কান্না করে এক ফোঁটা চোখের পানি বাইর করতে পারে, এই ফোঁটা দুইটা আমার কাছে সবচেয়ে বেশি পছন্দনীয়। সকলে বলি সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, তাহলে আমরা বেশি বেশি কান্না করব আর কম কম করে কি করব? হাসবো। তার মানে আল্লাহ তাআলার কাছে পছন্দনীয় জিনিস হচ্ছে কান্না। আল্লাহ তাআলার কাছে কি বলেন তো দেখি? পছন্দনীয় জিনিস হচ্ছে কান্না। তাহলে আজকের আলোচনার মূল পয়েন্টটাও ছিল যে আল্লাহ তাআলা বলল ফাইন্না মাআল উসরি ইসরা, কষ্ট এবং দুঃখের মাঝে সুযোগ করতেছে আমি আল্লাহ তাআলা। তার মানে দুঃখের মাঝে মানুষ যখন কান্নাকাটি করবে আল্লাহ তাআলা বলল এই সুযোগটা হচ্ছে আমি আল্লাহ তাআলা তাদেরকে দিছি। যখন সে বলবে, বুঝতে পারবে যে আমি তো কষ্ট করেছি, বুড়ায় জর্জরিত হয়ে গেছি, এই কথা ভেবে যদি এক ফোঁটা চোখের পানি ফেলাইতে পারে, আমার কাছে পৃথিবীর মধ্যে আমার তো মনে হয় হীরা মানে মুক্তা দিয়ে তার চাইতে লক্ষ লক্ষ কোটি গুণে ওই বান্দার এক ফোঁটা চোখের পানি আমার কাছে বেশি দাম। সকলে বলি সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, তাহলে আমরা বুঝতে পারলাম দুইটা জিনিস হচ্ছে আল্লাহ তাআলার কাছে বেশি পছন্দনীয়। একটা হচ্ছে চোখের ফোঁটা, এক ফোঁটা চোখের পানি আল্লাহ তাআলার কাছে বেশি পছন্দনীয়। আর এক ফোঁটা হচ্ছে জিহাদের ময়দানে যখন রক্তগুলো দরদর করে পড়ে যায়, আল্লাহ তাআলা বলল ওই রক্তের ফোঁটাটাও আমার কাছে বেশি পছন্দনীয়। আমার প্রিয় ভাইরা, হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মসজিদে নববীর মধ্যে বসে আছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে বসে আছে, এই সময়ের মধ্যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন কান্না করতেছেন? আপনার মুখটা কেন মলিন হয়ে গেছে? আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছে, ও ওমর, তুমি তো জানো না আমার কাছে কিছুক্ষণ আগে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে একটা মেসেজ দিয়ে দিল। এই মেসেজটার কথা আল্লাহ রাব্বুল আলামিন আর হাবিবকে জানাই দিল। এই মেসেজটা যখন জিবরাইল আমার কাছে নিয়ে এসেছে, আমি তখন থেকে কান্না শুরু করে দিয়েছি। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন কি সংবাদ আপনার কাছে দিল আর আপনি কান্নাকাটি শুরু করে দিলেন? আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথাটা শোনার সাথে সাথে বলল, ওমর, তুমি কথাটা জেনে নাও, আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে এই মুহূর্তে আমাকে জানাই দিল যে সমস্ত বান্দাগুলো ইসলামের মধ্যে থেকে যে সমস্ত বান্দাগুলো তার চুলগুলো পেকে ফেললো, দাড়িগুলো পাকে গেল, এই সমস্ত বান্দাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটা মেসেজ দিল। কি দিল বলেন তো দেখি? মেসেজটা এরকম হচ্ছে, তার মানে মেসেজটা আপনাদের জন্য হচ্ছে যারা এখানে দাড়ি পাকা লোক আছে, যারা চুল পাকা লোক এখানে যারা উপস্থিত আছে, তাদের জন্য এই মেসেজটা কিন্তু দিল। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাসূলকে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তোমার যেই সমস্ত উম্মতগুলো ইসলামের মধ্যে থেকে এই মানুষগুলো যদি দাড়ি পেকে যায়, কি পেকে যায় বলেন তো দেখি? দাড়ি পেকে যায়, চুল পেকে যায়, এই সমস্ত মানুষগুলোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন অফার দিয়ে দিল। আল্লাহ তাআলা যে বলল, লা তাকনাতু মিন রাহমাতিল্লাহ, তোমরা আমার রহমত থেকে নিরাশ হয়ে যেও না। আল্লাহ রাব্বুল আলামিন বলল, এই মানুষগুলো যদি ইসলামের মধ্যে থাকে, দাড়িগুলো পেকে যায়, চুলগুলো পেকে যায়, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষগুলোকে জাহান্নামে যখন দেব আমার লজ্জা লাগবে, মানে শরম লেগে যাবে। সকলে বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলল, যেই মানুষগুলো ইসলামের মধ্যে থাকার পর তার দাড়িগুলো পেকে গেল, চুলগুলো পেকে গেল, আমি আল্লাহ তাআলা কখনো এই মানুষগুলোকে জাহান্নামে দিতে পারবো না। সকলে বলি সুবহানাল্লাহ। তার মানে এখানে যারা দাড়ি পাকা লোক আছে আর চুল পাকা লোক আছে, তাদের জন্য আজকে এই অফারটা আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিল। এই মানুষগুলো যদি রাতের আধারে অন্ধকারে উঠে যদি এই মানুষগুলো
আল্লাহর কাছে দুহাত তুলে ফরিয়াদ জানাই, আল্লাহ রাব্বুল আলামিন, আমি তো বিদ্ধ হয়ে গেছি। আমার পিছনের যে সময়টা ছিল এই সময়টা খারাপ, পিছনে আমার যে সময়টা চলে গেছে, আমি কোনো ভালো আমল করতে পারি নাই, ভালো কাজ করতে পারি নাই। আজকে আমার চুলগুলো পেকে গেল, দাঁতগুলো পড়ে গেল, চেহারার সৌন্দর্য নষ্ট হয়ে গেল, দাড়িগুলো পেকে যাচ্ছে। ও আল্লাহ, দুনিয়ার কোনো মানুষকে দেখানোর উদ্দেশ্য নাই, রাতের আধারে দুপুরা হাত তোমার দরবারে উত্তোলন করে দিয়েছি। আজকে আমার বয়স হয়েছে বিদায়, আমার ছেলে আমাকে আর দেখতে পারতেছে না, আমার ছেলে আমাকে আর দেখতে পারতেছে না, আমার বৌমা আমার ঘরটা আলাদা করে দিয়েছে। আচ্ছা বলেন তো, এরকম হয় কি হয় না? ছেলে বাবাকে দেখতে পারে না, কারণ বাবার বয়স হয়ে গেছে, চুলগুলো পেকে গেছে, দাড়িগুলো পেকে গেছে, বাবার চামড়াগুলো ঢিল হয়ে গেছে, দাঁতগুলো পড়ে গেছে, আগের মতো আর শক্তি নাই, ইনকাম করতে পারে না, রোজগার করতে পারে না। এই মানুষগুলো রাতের আধারে যখন আল্লাহর কাছে ফরিয়াদ জানে, আল্লাহ ছেলে বাড়ি থেকে বাইর করে দিছে, বৌমা আমার ঘরটা আলাদা করে দিছে, বিছানাটা আলাদা করে দিয়ে দিছে, এই কথা যখন আল্লাহর কাছে ফরিয়াদ জানে, আল্লাহ এই সময়ের মধ্যে তোমার দরবার ছাড়া আমার আর কোনো জায়গায় যাওয়ার মতো কোনো রাস্তা নাই। আমার প্রিয় ভাইরা, এই কথা যদি কোনো মানুষ, কোনো বান্দা যদি গোলাম আল্লাহর কাছে ফরিয়াদ করে, আল্লাহ আগের মতো তো শক্তি নাই, হাড়গুলো ক্ষয়ে গেছে, সোজা হয়ে দাঁড়াতে পারি না, আমার আগের মতো শক্তি নাই, একমাত্র তুমি আল্লাহ, তুমি আমার গার্জিয়ান, তোমার কাছে ফরিয়াদ জানাচ্ছি, অতীত জীবনে যত গুনাহ করেছি সমস্ত গুনাহ খাতাগুলো তুমি আমার মাফ করে দাও। সকলে সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলল, আমি তো এটাই সুযোগ খুঁজছি। তাহলে আজকের আলোচনা হয়েছে এটাই হলো সুযোগ। আল্লাহ তাআলা বলল, ইন্না মাআল উসরি ইসরা, ইন্না মাআল উসরি ইসরা। তোমার দুঃখ, তোমার কষ্ট, তার মানে বলেন তো দেখি আমার প্রিয় ভাইরা, ছেলে যখন আপনার বাড়ি থেকে বাইর করে দিবে, ওই সময় কি মানুষটা আনন্দ উপভোগ করে? আনন্দ পায় কি? যদি বৌমা তার বিছানাটা আলাদা করে দেয়, ঘর থেকে বাইর করে দেয়, আল্লাহ তাআলা বলল আজকে জায়াতে, আল্লাহ তাআলা বলল ফাইন্না মাআল উসরি ইসরা, তোমার দুঃখ, তোমার কষ্ট। তার মানে এখানে বোঝা গেল, তোমাকে যখন ঘর থেকে বাইর করে দিল, এটা একটা কষ্টের কথা। কষ্টের কথা না? বলেন তো দেখি। আপনি খাটের মধ্যে শুয়েছিলেন, তোষক ছিল, ল্যাপ ছিল, কত কি ছিল, এখন তোমার ছেলে, তোমার বৌমা তোমাকে বাড়ি থেকে বাইর করে দিল, তার মানে তুমি কষ্টে আছো। আল্লাহ বলতেছে তুমি কষ্টে আছো। আমি আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলাম, এই কষ্টের মাঝে আমি আল্লাহ তাআলা তোমাকে সুযোগ করে দিলাম। ওই সময়ের মধ্যে এই কষ্ট ভরা মন নিয়ে যদি এক ফোঁটা চোখের পানি আমার কাছে ফেলাইতে পারো, আমি আল্লাহ তাআলা তোমার অতীত জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দে। সকলে বলি সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, এখন তো সমাজ তো অনেক পরিবর্তন হয়ে গেছে। আমরা রাত জেগে জেগে আল্লাহর ইবাদত করি না। আমরা এখন যুব সমাজ রাত জেগে জেগে ফেসবুক শরীফের মধ্যেই পড়ে আছি। কথা বলেন ঠিক কিনা? ফেসবুক চালাইতে চালাইতে ছেলেগুলো তার চরিত্র নষ্ট করে ফেলতেছে, তাদের চেহারার সৌন্দর্য নষ্ট করে ফেলতেছে। আমার প্রিয় ভাইরা, কালকের ঘটনা একটা যারা শুনলাম, এই যারা মুরব্বী বাপজানরা আছে এরা বলতে পারবে। আমার বাবার কথা কালকে একজন গল্প করলো যে যখন আমরা মানুষের বাসা কাজ করি, হাল বয়েছিলাম, যখন হালটা বয়ে শেষ হয়ে গেছে, আমরা আসে 2.5 কেজি চাউলের ভাত খেয়েছি। কয় কেজি বলেন তো দেখি? 2.5 কেজি চাউলের ভাত খেয়ে কি বিশ্বাস করে? উনি বলতে, খোদার কসম, আমার সামনে শুধু কাঁঠাল বিচির ভাতটা ছিল, আর কিছুই ছিল না। হাড়িতে ভাত পাক করে দিছে, বিত্রি ধানের ভাত, আর ভাত যত মনের আনন্দে সমস্ত ভাতগুলো খেয়ে ফেলছি। কি যে মজা! এখন দেখেন তো দেখি, ওই সময়ের মজা আর এই সময়ের মজা কি একে আছে নাকি? কখনো না। আপনাকে যদি গরু জবাই করে দেয়, ছাগল জবাই করে দেয়, আপনার মতো মানুষ, আমার মতো মানুষ তো এখন 1 প্লেটের 2 প্লেট আমরা খাইতে পারি না। কথা বলেন ঠিক কিনা? আছে আবার ওই দিন নাই। এখন মানুষের চরিত্র, মানুষের চেহারা দিন দিন নষ্ট হচ্ছে। যেই সমস্ত যুবকগুলো তারা কি করতেছে, রাত জেগে জেগে মোবাইল দেখে, মোবাইল চালায়, ফেসবুকে সেটিং করে। এই ছেলেগুলোর চেহারা নষ্ট হওয়ার পিছনে একটাই কারণ, মানুষের যদি ঘুম সঠিকভাবে না হয়, এই মানুষটার গ্যাস বেশি হয়ে যাবে। গ্যাস কি হবে বলেন তো দেখি? এটা আপনাদের একই অবস্থা। আপনারা কিছু কিছু মুরব্বী বাপজানরা আছে, এই সমস্ত মুরব্বীরা এরা কি করে, স্টার জলসা, জি বাংলা দেখার জন্য সিরিয়াল নিয়ে দোকানের মধ্যে বসে থাকে। কিছু কিছু মানুষের স্বভাব আছে কি আছে না? আল্লাহ তাআলা বলল, তোমার চেহারা, তোমার সৌন্দর্য যদি ঠিক রাখতে চাও, সঠিক সময়ে তোমাকে কি করতে হবে?
সঠিক সময়ে ঘুম করতে হবে। আপনি যদি সঠিক সময় 10টার ঘুম যদি আপনি 1টার সময় পারেন, তোমার চেহারা দিন দিন কি হবে? নষ্ট হয়ে যাবে। তোমার রুচি কি হবে? দিন দিন কমে যাবে। তোমার চেহারার উজ্জ্বলতা নষ্ট হয়ে যাবে। আর দিন দিন নতুন নতুন রোগগুলো তোমার শরীরে বাসা বাঁধবে। আমার প্রিয় ভাইরা, আপনার আমার এই যে আল্লাহ তাআলা বললেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আমার রহমত থেকে নিরাশ হয়ে যেও না। তোমরা ওই সময়টার মধ্যে যদি এক ফোঁটা চোখের পানি ফেলাইতে পারো, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার কি করব? জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো কি করব? মাফ করে দিয়ে দেব। সকল বলি সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কি মেসেজটা দিয়ে গেল? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তোমার উম্মতগুলো যদি ইসলামের মধ্যে থেকে তার চুল পেকে যায় আর দাড়ি পেকে যায়, আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষগুলোকে জাহান্নামে দিতে লজ্জা বোধ করবে। সকলে বলি সুবহানাল্লাহ। এই কথাটা শোনার সাথে সাথে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি খুশি হয়ে গেল। বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা তো একটা ভালো সংবাদ, তাহলে আপনি কান্না করেন কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওমর তুমি তো জানো না, শেষ জামানায় যখন আসি যাবে, শেষ সময় যখন হয়ে যাবে, এই দাড়ি পাকাওয়ালা আর এই চুল পাকাওয়ালা লোকগুলো খারাপ কাজের মধ্যে লিপ্ত হয়ে যাবে। এই জন্য আমি কিন্তু কান্না করি। দেখেন, প্রথমে হলো আনন্দ, তারপরে আবার কি আসলো? দুঃখ। তার মানে আলোচনাটা আজকে বেশি নয় হয়েছে দুঃখ আর কষ্টের মাঝে সুযোগ। আমার প্রিয় ভাইরা, আল্লাহ তাআলা জানাই দিল যে আমি দাড়ি পাকাওয়ালা লোকগুলোকে পছন্দ করি, চুল পাকাওয়ালা লোকগুলোকে পছন্দ করি। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কান্না করলো কেন? এই দাড়ি পাকাওয়ালা লোকগুলো, এই চুল পাকাওয়ালা লোকগুলো তারা খারাপ কাজ করবে। সকল বলি নাউজুবিল্লাহ। আমার প্রিয় ভাইরা, কিভাবে দাড়ি পাকাওয়ালা লোক খারাপ কাজ করে, কিভাবে চুল পাকা লোক খারাপ কাজ করে, আমরা তো কয়েকদিন আগে প্রমাণ পেয়ে গেলাম। বাংলাদেশের একজন নেতা সালমান এফ রহমান, সে কি করলো? এত সুন্দর মায়াবী পাকা পাকা দাড়িগুলো সে কি করলো? সেটে ফেলালো। পাকা দাড়িগুলো সেটে ফেলালো। আর চুলের যে সাদা সাদা চুলগুলো ছিল, এই চুলগুলোকে কালো রং করলো। কালো করার পর সে মনে মনে ভাবছিল